হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকের ব্লগটি হচ্ছে বৃষ্টির দিনের একটি ব্লগ। আসলে প্রতিটি ওয়েদারের সাথে সাথে কিন্তু মানুষের খাবার দাবারের বিষয়টাও পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন বৃষ্টির দিন এলেই আমরা বলে থাকি যে খিচুড়ি খাবো, তো অনেকেরই কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি খেতে মন চায়, খিচুড়ির চাহিদাটা করে থাকে। তো সেরকম আমার হাজব্যান্ডও বলছিল কয়েকদিন থেকে বৃষ্টি দেখে যে খিচুড়ি খাবে, তো রাতে আমাকে বলেছিল খিচুড়ি করে দেওয়ার জন্য। তো আমি সে বলার আগে রাতে রান্নাটা করে ফেলেছিলাম, যার কারণে রাতে আর খিচুড়িটা রান্না করে দেইনি। এরপর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। তো পরের দিন হচ্ছে আমি খিচুড়ি রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি। তো অলরেডি হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য মাংসটা আমি রান্না বসিয়েও দিয়েছি। এরপর এই তো আমি রান্না করছিলাম, আর এদিকে দেখতে পেলাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এই দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। আর এদিকে দেখেন বৃষ্টি দেখতে গিয়ে কিন্তু আমার মাংসটা একটু লেগে গিয়েছে। তো ব্যাপার না, আমি একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এখন একটু কষিয়ে নিব। প্রেসার কুকারে ঢাকনাটা না লাগিয়ে আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব। তো ভাবলাম যে মাংসটা কষানো হতে হতে আমি এদিকে চাল আর ডালটা ধুয়ে রাখি। এদিকে চাল আর ডালটাকে ভালোভাবে ধুয়ে আমি পানি জড়ানোর জন্য রেখে দিব কিছুক্ষণ। আর হ্যাঁ, বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর এদিকে চালটা ধুয়ে নিতে নিতে দেখতে পেলাম আমার মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। তো এরপর আরেকটা প্যানের ভিতরে আমি খিচুড়িটা রান্না বসিয়ে দিলাম এখন। আর আজকে প্লেন একটা খিচুড়ি রান্না করব আমি, কারণ হচ্ছে মাংসটা আমি আলাদা করে ভুনা করে নিয়েছি। তো সেই মাংসের ভুনাটা দিয়েই হচ্ছে খিচুড়িটা খাওয়া হবে, যার কারণে আলাদা করে মাংসটা ভুনা করে নিয়েছি। এরপর এখানে খিচুড়ির মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে চাল ডাল ধুয়ে রাখাটা এখানে দিয়ে দিলাম। তো এখন এটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিব। আর এই তো এখন হচ্ছে আমার রান্না বান্না শেষ, আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো এখন আমি খাবারটা একটু সার্ভ করে দিচ্ছি সবার মাঝে। আর আমরা হচ্ছি ফ্যামিলিতে মাত্র 3 জন মানুষ, আমার ছেলেকে নিয়ে। তো আমরা 3 জনই একসাথে বসে পড়েছি। দেখতে পাচ্ছেন খাবার থেকে কিন্তু একদম ধোঁয়া বের হচ্ছে, একদম গরম গরম খেতে বসে পড়েছি আমরা সবাই মিলে। এরপর এদিকে আমি একটা প্লেটকে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি, কারণ এটা নিয়ে একটু ঢং ঢং করা হবে বা ফটো সেশন করা হবে। তো যেটা হচ্ছে প্রত্যেকটা ব্লগারদের কাজ। তো কোনো কিছু রান্না করে বা কিছু করে আগে হচ্ছে ফটো সেশন বা কিছুক্ষণ ভিডিও ক্লিপস নিবে, এরপর হচ্ছে সবাই খাবে বা খাবার দেওয়া হবে। তো সেটাই করছিলাম আমি। তো আর কে কে আমার মতো এরকম করেন যে কোনো কিছু রান্না করে প্রথমে হচ্ছে একটু ফটো সেশন, এরপর হচ্ছে ভিডিও ক্লিপস নিয়ে এরপর সবাইকে খাবার দেওয়া হয়। এরপর এই তো আমি প্লেটটা নিয়ে কিন্তু আমার ব্যালকনিতে চলে গিয়েছিলাম। তো এখানে আমি কিছুক্ষণ ফটো সেশন করবো এই খাবারটার, এরপর হচ্ছে একটু ভিডিও ক্লিপস নিব, দেন হচ্ছে আমি রুমে গিয়ে সবার সাথে খেতে বসে যাব। তো যাই হোক, এত কথার ভিতরে কিন্তু আসল কথাটাই বলা হয়নি। খিচুড়িটা কিন্তু খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো দেখে আপনাদের কি মনে হচ্ছে খিচুড়িটা খেতে কেমন হয়েছিল? আর হ্যাঁ, আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটি করে লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।